কোন টাচটা, মানে যখন কোনো একটা বাচ্চাকে দেখবেন কেউ টাচ করছে, কোন টাচ করাটা মানে কোন স্পর্শ করাটা ব্যাড আর কোন স্পর্শ করাটা গুড, সেটা কি করে বুঝবে একটা বাচ্চা? তো সেই বাচ্চাটাকে আমাদেরকে শেখানোই দরকার যে কীরকম করে কেউ তোমাকে গায়ে হাত দিলে পরে সেটা তোমার ঠিক মনে হবে আর কোনটা ঠিক নয়। ছোট থেকেই দেখবেন বাচ্চাদেরকে যদি আপনি এই শিক্ষাটা দিয়ে দেন না, এই যে দুর্ঘটনাগুলো আমরা শুনতে পাই, যেখানে এরকম ধরনের দুর্ঘটনা ঘটেছে, ওখানে দুর্ঘটনা ঘটছে বাচ্চাদের সঙ্গে, বড়দের সঙ্গে তো ঘটছেই, তাহলে বাচ্চারাও তো সুরক্ষিত নয় না আমাদের সমাজে। তাহলে আমাদের বাচ্চারা কি করে বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়? আত্মীয় স্বজন হোক, পর হোক, পাড়া প্রতিবেশী হোক, সব কার মধ্যে কি আছে এখন মানুষকে দেখে বোঝা যায় না যে এই মানুষটা ভালো আর ওই মানুষটা খারাপ। তাহলে আমাদের বাচ্চারা কি করে জানবে? তো বাচ্চা বয়স থেকেই তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে কিভাবে তোমাকে কেউ স্পর্শ করলে সেটা তোমার ঠিক মনে হবে আর কোন স্পর্শটা ঠিক নয়। ছোট থেকে এই শিক্ষাটা দেখবেন অনেক স্কুলে এই শিক্ষাগুলো দেয়, অনেক রকম ধরনের শিক্ষাই দেয় স্কুলের মধ্যে। তো এই শিক্ষাগুলোও দেওয়া দরকার, যে বাড়ির লোককে দেওয়া দরকার। যে এখন আমাদের দুনিয়ায় সমাজ আরও খারাপ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে সমাজ আরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাচ্চাগুলো কি করে সুরক্ষিত থাকবে? তাহলে আমাদের বাচ্চাদেরকে সুরক্ষিত করার জন্য শুরু থেকে এই জ্ঞানগুলো আমাদের বাড়ির লোককে দিয়ে দিতে হবে তাদেরকে। তার কারণ আমাদেরই তো দায়িত্ব, আমাদের ফ্যামিলির লোক বা আমাদের ফ্যামিলির বাচ্চা হোক, বাচ্চা মেয়ে হোক, যেই হোক না কেন, তাদেরকে এই শিক্ষাটা দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ ফ্যামিলির, ফার্স্ট ফ্যামিলির। শিক্ষকরা বলবে কি না বলবে সেটা আমরা তো শিক্ষকের ওপর দায়িত্বটা ছেড়ে দিতে পারি না। শিক্ষকরাও তো শিক্ষা দেবেনই তাদের নিজেদের মতন, কিন্তু আমাদের যেগুলো মানে শিক্ষা দেওয়া দরকার, যেগুলোতে সে নিজেকে সুরক্ষিত করতে পারবে, কোনটাতে কোন কাজটা করলে পারে সে সুরক্ষিত থাকবে, সেটা আমাদের শিক্ষা দেওয়াটাই দরকার। একটা বড় মেয়ের এভাবে শিক্ষা নেওয়া দরকার যে যদি কোনো অসুবিধায় পড়ে যায় তাকে সে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে, সেগুলো ফ্যামিলির লোককে দেখানো দরকার যে এইভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে। তুমি একদম চিন্তা করবে না, সবার প্রথম মাথা ঠান্ডা রাখবে, বা কিভাবে কি করলে পারে তুমি সবসময় সুরক্ষিত থাকবে এবং ঠিকঠাক সেই বিপদটা থেকে বেরিয়ে আসতে পারবে। এইটা আমাদের ফ্যামিলির লোককে, ফ্যামিলির মানুষদেরকে এরকম ধরনের শিক্ষাটা দেওয়া দরকার। শুধু যে মেয়েদের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে তা কিন্তু নয়, অনেক ফ্যামিলির মানুষরা দেখবেন অনেক দুর্ঘটনা ঘটে যায়, যেগুলো সেই দুর্ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। তাহলে সেই দুর্ঘটনাগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসব, এগুলো ফ্যামিলিতে আমাদের আলোচনা করা দরকার। যারা গুরুজন ব্যক্তি, যারা বয়স্ক মানুষ, তাদের একটু শিক্ষা দেওয়া দরকার যে এরকম 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 ধরনের বিপদে তুমি পড়তে পারো। তো এরকম ধরনের বিপদ যদি তোমার জীবনে আসে তাহলে তুমি এইভাবে মানে প্রত্যেকটা নিয়মে টিপস দিয়ে তাকে এরকম শিক্ষা দেওয়া দরকার যে এইভাবে তুমি নিজেকে সুরক্ষিত করবে বা মাথা ঠান্ডা রাখবে সবার।